সবাইকে প্রণাম, নমস্কার। সাপ্তাহিক কথামৃত পাঠের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের জীবন দর্শন আর দর্শনের বিষয়বস্তু এই দুয়ের মধ্যে মেল সবসময় যে দেখছে সেই হয়তো ঘটাতে পারে না। যেমন আমরা অনেক সময় বলি না, চোখের কাজ হচ্ছে দেখানো, বলে কি না? কিন্তু চোখ দিয়ে দেখেও তো অনেক জিনিস আমরা দেখতে পাই না। তখন তার মানে যা কিছু দৃশ্য যেটা আমরা দেখলাম মনে হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেটা দৃশ্য হবে না যতক্ষণ পর্যন্ত দ্রষ্টা যে দেখছে সেই ব্যক্তি সজাগ না হয়। চোখ যন্ত্র দেখাতে পারে না। আমি হয়তো সামনে তাকিয়ে আছি, সামনে দিয়ে কিছু একটা চলে গেল, কিন্তু আমার দ্রষ্টা মন অন্য কিছু দেখছে বা ভাবছে। তখন আমার সামনে দিয়ে চলে গেল, আমাদের চোখের যন্ত্র আমাকে সেই জিনিস দেখাতে পারছে না। তো এই কারণে অনেক সময় মানে সনাতন শাস্ত্র এই যে বাস্তবতাটা, এটা খুব অন্তর্নিহিত ব্যাপার। বাহ্যিকভাবে মনে হয় ঠিকই আছে, কিন্তু ভিতরে ভিতরে তার একটা অন্তর্গত দৃষ্টি আছে, একটু ভাববার জায়গা আছে। সেই জায়গাটাকে সবসময় আবিষ্কার করার চেষ্টা করেছে। তো সেখান থেকে একটা কথা যদি এরম আসে যে দ্রষ্টা আগে না দৃশ্য আগে। যখন আমরা কিছু দেখছি আমাদের চোখের সামনে, খুব সহজ জিনিস, বোঝো, মানে কঠিন নয়। আমার সামনে একটা কিছু আছে, একটা ধরো মাঠের মধ্যে একটা গরু দাঁড়িয়ে আছে, ঘাস খাচ্ছে, ঠিক আছে? তো এই দৃশ্যটা আগে ছিল যে আমি এসে দেখলাম, না আমি ছিলাম বলে এই দৃশ্যটা জন্ম নিল? কোনটা? একটা মাঠে একটা গরু দাঁড়িয়ে আছে, ঘাস খাচ্ছে, তো এটা তো একটা দৃশ্য। তো আমি এসে দাঁড়ালাম, তো এই দৃশ্যটাকে দেখলাম। তো এই যে দৃশ্যটা যে তৈরি হলো, তো ওই দৃশ্যটা আগে থেকেই ছিল, আমি এসে দেখলাম। তাহলে কে আগে, দৃশ্য আগে না দ্রষ্টা আগে? দ্রষ্টা কোথায়? আমি তো ছিলাম না এখানে, আমি তো এসে পরে দেখলাম। দৃশ্যটা তো গরু মাঠে আগে থেকেই ঘাস খাচ্ছিল কিনা? আমি আগে তো, হ্যাঁ সে তো বলছি যে ও কি বলেছে, দৃশ্য আগে না দশটা আগে? বলো, দশটা আগে, মানে আমি আগে। কিন্তু আমি তো আগে ছিলাম না, আগে তো গরুটা ছিল। আমি তো গরুটা ওখানে, এই তাহলে মানে শুনে শুনে এখন সবাই একটু সিয়ানা হয়ে গেছে। হ্যাঁ, ঘটনা হচ্ছে আপাত দৃষ্টিতে মনে হয় যে ওই যে মাঠটা, গরুটা ঘাস খাচ্ছে, এটা আগে থেকেই ছিল। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি না আসছি, আমি যখন এসে এই দৃশ্যটা না দেখছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই দৃশ্যটা রচনা হয়নি, থেকেও নেই। যতক্ষণ পর্যন্ত আমার জন্ম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার বাবা মা কোথায়? আমি জন্মালাম মানেই আমার বাবা মা জন্ম হলো, বাবা মায়ের জন্ম হলো। তার এক পর্যন্ত তো বাবা মা নেই, থেকেও নেই। যতক্ষণ পর্যন্ত আমি নেই তো বাবা মাও নেই। এই উল্টো পুরাণ হয়ে যাচ্ছে, যেন লোকে যেন বলবে যে আমি নাই তো কি জগৎ মিথ্যে হয়ে যাচ্ছে। কিন্তু আলটিমেটলি তাই হচ্ছে। আমি এসছি পরেই জগতের নির্মাণ হয়েছে। যখন আমি বুদ্ধিতে আছি, তখন জগৎটা আমির জানালার মধ্য দিয়ে জগৎ দর্শনটা হলো। তার এক পর্যন্ত জগৎ ছিল কি ছিল না কে দেখবে? যে জন্মেছে তার জন্যই জগৎ, যে জন্মানি তার জন্য কিসের জগৎ? বিষয়টা হচ্ছে এরকম। তাহলে দ্রষ্টা আর দৃশ্য, হ্যাঁ তার হয়তো দৃশ্য মানে দৃশ্য দেখার অভিজ্ঞতা নেই, কিন্তু তার তখন ওই যেমন গরু মাঠে চড়ে বেড়াচ্ছে, এটা শুধুমাত্র একটা কনসেপ্ট, তার কাছে একটা ধারণা মাত্র। গরু কি জিনিস সে হয়তো জন্মান্ধ, যে যারা জন্মান্ধ নয় তাদের হয়তো একটা কনসেপ্ট থাকে যে আমি দেখেছি, এখন আমি দেখতে পাই না, সেটা আলাদা জিনিস। আর যে কখনো দেখেইনি, পৃথিবীতে জন্ম নিয়েই যে কোনোদিন
আলো দেখেনি, পৃথিবীর রূপ দেখেনি, সে শুধু কনসেপ্ট বা ধারণার উপরে আছে যে বিষয়গুলো বুঝি এই রকমই। সেই ধারণা কিরকম কে বলতে পারবে? ওই অন্ধই বলতে পারবে যে সেই ধারণাটা একটা কথা আছে, কিরকম? কিবা দিন কিবা রাত্রি। হ্যাঁ। সত্যি অন্ধ বলে কি কষ্ট। তো এই অন্ধত্বের যে জগৎ, এটা আমরা চোখে পট্টি বাঁধলেও সেই জগৎ আমরা দেখতে পাবো না। কেন? কারণ আমাদের জগৎ অভিজ্ঞতায় পূর্ণ, আগে থেকেই জেনে বসে আছি। কিন্তু অন্ধত্বের জগৎ স্বমহিমায় প্রতিষ্ঠিত, তার নিজের মতো করে সে প্রতিষ্ঠিত হয়ে আছে। কত অন্ধ লোক বাড়ি থেকে বেরিয়ে হেঁটে হেঁটে রাস্তায় ওঠে, হ্যাঁ, ভ্যানে করে স্টেশনে যায়, স্টেশনের প্ল্যাটফর্মে ওঠে, গাড়িতে ওঠে, ওই লাঠিটাই ওর এক কামরা থেকে আরেক কামরা যায়, ভিক্ষাবৃত্তি করে গান গেয়ে জীবিকা নির্বাহ করে, একা, কেউ নেই সঙ্গে, কিন্তু সে একাই করছে। কি করে হয়? তার জগৎ সে নিজের মতো করে নির্মাণ করেছে। সেই জগতের একটাই ত্রুটি, দৃশ্যমানতা নেই, কিন্তু অনুভবহীন না, আইডিয়া বা ধারণার বাইরে না, সেই জগৎটাও ধারণাপূর্ণ। সে জানে কিভাবে, মানে কোন বগির পরে কোনটা হয়, সেই কনসেপ্ট তার মধ্যে প্রতিষ্ঠিত আছে। কখনো কখনো আমাদের থেকেও বেশি প্রতিষ্ঠিত, কারণ আমরা না দেখলে করতে পারি না, ও না দেখেও সেটা করতে পারে, বুঝতে পারে। হুম। ঠিক আছে? অনেক সময় হয় না, আমার অনেক সময় হয়, যারা চলে মূর্খ লোক, একটু শাড়ি দেখতে বাইরে হতে পারে, একবার দেখতে পারে যারা মূর্খ লোক, মানে লেখাপড়া করেনি, তাদের মুখে মুখে হিসাব খুব দুর্দান্ত হয়, ক্যালকুলেটর ফেল এরম হয়। কারণ কি? সে জানে তাকে মুখে মুখেই করতে হবে। যে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে, তাকে যদি একটা সহজ সাধারণ গুণ জিজ্ঞেস করো, সে তাকে কাগজ কলম নিয়ে করে তারপরে বলতে হবে। আর কেউ কেউ আছে যে চট করে, সে পড়াশোনা জানে না তো চট করে সেটা বলে দিতে পারে, কারণ সে ওভাবেই শিখেছে। আরে পড়াশোনা মানে হচ্ছে যেভাবে আমরা লিখতে পড়তে জানি সেইভাবে জানে না, কিন্তু তার ব্যবহারিক শিক্ষাটা অনেক বেশি। ওদের কিভাবে যেন পড়ায় হাতে, ঠিক আছে? তো তার মানে এইখানে যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, দ্রষ্টা আর দৃশ্য, এই দুয়ের মধ্যে কে আগে, তাহলে বিচার করে কি বের হলো? এখানটায় দেখো, এখানটায় দেখো, দ্রষ্টা আর দৃশ্য, এই দুয়ের মধ্যে বিচার করে কি বের হলো? কে আগে কে পরে? দ্রষ্টা আগে, দৃশ্য পরে। দ্রষ্টাই দৃশ্যের নির্মাণ করে। আচ্ছা, এবার বলো, গাছ আগে না বীজ আগে? হিসেব মতো এখানে সবাই বলবে, প্রচলিত কনসেপ্ট কি, যে বীজ আগে তারপরে কি হচ্ছে, গাছ হবে। কিন্তু গাছ আগে। যখন একটা গাছ হয়েছে, সেই বা চিন্তা করছে যে আমার বিস্তার চাই, প্রতিষ্ঠা চাই, সে পথ খুঁজবে। কি করবে? তার ডাল একটা ভেঙে পড়ে গেছে, সেখান থেকে আরেকটা গাছ হবে, তার শিকড় থেকে সে আরেকটা গাছের জন্ম দেবে। একটা গাছ থেকে এমনও তো হয় যে পাতা থেকে আরেকটা নতুন গাছের জন্ম হচ্ছে, পাথরকুচি পাতা। তার মানে কি হচ্ছে, যে যখনই কেউ গাছ হয়েছে, সে ভাবছে আমার প্রতিষ্ঠা চাই, আমার উত্তরসূরি চাই, তার জন্য সে নিজের প্রতিষ্ঠার জন্য নিজের ভিতর থেকে তার আরেক স্বরূপকে সৃষ্টি করছে। তাহলে গাছটা থেকেই তার প্রতিষ্ঠার চেষ্টা। এই প্রতিষ্ঠার চেষ্টা করতে করতে বীজের উদ্ভব হয়েছে, ফলেরও উদ্ভব হয়েছে, বীজেরও উদ্ভব হয়েছে। সেখান থেকেই পুনর্জন্ম, পুনর্প্রতিষ্ঠা, নতুন জন্ম, উত্তর প্রজন্ম সৃষ্টি হলো। ঠিক আছে? অনেকে বিতর্ক করে না, ডিম আগে না মুরগি আগে? হিসাব মতো মুরগির মতো কোনো প্রাণী তার আত্মপ্রতিষ্ঠার জন্য ডিমের সৃষ্টি করেছে। তো কিছু প্রাণীর ক্ষেত্রে এমনও দেখা যায়, যখন পরিবেশ অনুকূল থাকে তখন ডিম পারে, যখন অনুকূল থাকে না তখন বাচ্চা দেয়। তার মানে কি হচ্ছে, এক ধরনের গিরগিটি আছে, নামটাম বলতে পারবো না, নামটাম জানা নেই, মনে নেই, গিরগিটি এক ধরনের। ঠিক আছে? গিরগিটি কি করে? ডিম পারে। গিরগিটি মানে হচ্ছে চার পায়ে ভর দিয়ে যেসব চলে, মানে সরীসৃপ যাকে বলে, সরীসৃপ। হ্যাঁ, টিকটিকের মতো, হ্যাঁ, বিভিন্ন রকম। এদের জীবন সাইকেলে আমরা কি দেখিয়েছি, এরা বরাবর ডিম পারে। কিন্তু পরিবেশ যদি অনুকূল না থাকে,
মানে এমন ঠান্ডা পড়েছে যে ডিম থেকে বাচ্চা ফুটে বেরোবে না। তখন কি করে সে ডিম পাড়ার পরিবর্তে বাচ্চার জন্ম দেয় সরাসরি। জানি না কি এটা। সব গিরগিটি নয়, বিশেষ এক প্রজাতি। তো এরমও হচ্ছে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে কর্তা নিজেই ঠিক করছে তার প্রজন্মকে, তাই না? কখনো ডিম পেড়ে, কখনো বাচ্চা দিয়ে, যখন যেই পরিবেশে যেইভাবে তার বিস্তার ঘটে গেছে, সব ক্ষেত্রেই তাই হবে। এখন অনুকূল পরিবেশ না থাকলে মানুষও কি ডিম দেওয়া শুরু করবে? সেটা নয়, ঠিক আছে? এই বিস্তার বা এই প্রতিষ্ঠা বা এই বৈচিত্র্য, এই বৈপরীত্যের সঙ্গে মানে সহবাস কে কখন করবে এটা প্রকৃতি ঠিক করে দেয়, আমরা ঠিক করি না। আমাদের নিজস্ব পছন্দ নয় এগুলো, এটা প্রাকৃতিক পছন্দ, প্রাকৃতিক চয়েস। আমরা এর আগে বলেছিলাম না যে বিবর্তনবাদ, আগে একটা মানে আলোচনা এরকম হয়েছিল, তো কথা হচ্ছিল এরকম। তাহলে এইবার একটা খুব ক্রিটিক্যাল কোয়েশ্চেন, যে স্রষ্টা আগে না সৃষ্টি আগে? স্রষ্টা। এবার এসে সবাই স্রষ্টা আগে। এবার এসে সবাই আটকে গেল। সৃষ্টিটা করবে কে? তো প্রত্যেকটা ক্ষেত্রেই দ্রষ্টা আগে, দৃশ্য পরে হলো। স্রষ্টা মানে হচ্ছে ঈশ্বর, স্রষ্টা মানে হচ্ছে ঈশ্বর, আর এটা হচ্ছে সৃষ্টি। যাকে সৃষ্টি করা হয়েছে সে হচ্ছে সৃষ্টি। এখন স্রষ্টা আগে বা সৃষ্টি আগে, স্রষ্টা আগে না সৃষ্টি আগে, এই ক্ষেত্রে এসে আমরা কি করছি? আমরা কিন্তু সৃষ্টির দিকে না গিয়ে স্রষ্টার কাছে আগে চলে যাচ্ছি, ঠিক আছে? কিন্তু একথাও তো ঠিক, যখন জগৎ দ্রষ্টার দ্বারা নির্মিত হয়, তাহলে সৃষ্টি দ্বারা কেন স্রষ্টা নির্মিত হবে না? জগতে কিন্তু তাই হয়েছে। একটু ভালো করে পর্যবেক্ষণ করে দেখব যে যত রকম সৃষ্টি তার আলাদা আলাদা সব স্রষ্টা হয়েছে। তাহলে সৃষ্টির মধ্য দিয়ে স্রষ্টা নির্মাণ হয়েছে। এখন এই নিয়ে বিতর্ক হতেই পারে যে যে স্রষ্টা নির্মাণ হয়েছে সে তো সৃষ্টির স্রষ্টা, আসল স্রষ্টা কি তেমনই হয়? আমরা একটা জায়গা থেকে একটা ধর্মগোষ্ঠী স্রষ্টাকে একরকমে দেখলো, আরেকটা ধর্মগোষ্ঠী স্রষ্টাকে আরেক রকম দেখলো, একটা ধর্মগোষ্ঠী স্রষ্টাকে আরেক রকম দেখলো। এই যে নতুন আলাদা আলাদা সৃষ্টি মানে স্রষ্টা তৈরি হলো, ঈশ্বর তৈরি হলো, কার তৈরি? যার যেমন দর্শন সেই হিসাবে তৈরি হলো। কিন্তু প্রকৃত স্রষ্টা যে কিরকম তার কিন্তু কোনো রকম রূপ আমরা জানি না। যদি জানতাম এবং তিনিই যদি প্রকাশিত হতেন তাহলে সর্বক্ষেত্রে একই হতেন। হন না কেন? কারণ সৃষ্টিই স্রষ্টাকে নির্মাণ করলো, ঠিক আছে? যেমন ভাবে দ্রষ্টাই দৃশ্যকে নির্মাণ করে। যতক্ষণ পর্যন্ত না দেখা হলো, যতক্ষণ পর্যন্ত সৃষ্টির কথা না ভাবা হলো, স্রষ্টার কথা না ভাবা হলো, ততক্ষণ পর্যন্ত কোনো স্রষ্টা দাঁড়ালো না। তাহলে সৃষ্টির মধ্য দিয়ে স্রষ্টার নির্মাণ হলো। কিন্তু সেই স্রষ্টা আর প্রকৃত যদি কোনো স্রষ্টা থাকে, সেই স্রষ্টা যে কেমন হবে সে আমরা জানি না। ম্যাচও করতে পারে, মিসম্যাচও হতে পারে, কিন্তু আমাদের স্রষ্টা আমাদেরই নির্মাণ, ঠিক আছে? যেমন কর্তা আর কর্তৃত্ব। এখন কর্তা আর কর্তৃত্বের ভিতরে কোনটা আগে কোনটা পরে? কারণ কর্তা থাকলে পরেই কর্তৃত্ব আসে। কৃষ্ণ এসেছিলেন বলেই আজকে কৃষ্ণত্বের প্রতিষ্ঠা হয়েছে। এত কথা, গীতা দিতে এত কথা, এসবের মানে প্রতিষ্ঠা হয়েছে। তাহলে এখানে কর্তাটাই মানে শেষ পর্যন্ত কিন্তু মুখ্যতা পেল। তাই আমরা 3-4টা পয়েন্ট আলোচনা করলাম। কি কি পয়েন্ট আলোচনা করলাম? প্রথমে দ্রষ্টা আর দৃশ্য। কে প্রাধান্য পেল? দ্রষ্টা। সৃষ্টি আর স্রষ্টা, কে প্রাধান্য পেল? সৃষ্টি প্রাধান্য পেয়ে গেল। গাছ এবং বীজ, কে প্রাধান্য পেয়ে গেল? গাছ। কর্তা আর কর্তৃত্ব, কে প্রাধান্য পেল? কর্তা। কৃষ্ণ আর কৃষ্ণত্ব, কে প্রাধান্য পেল? কৃষ্ণ, কারণ কৃষ্ণই কৃষ্ণত্বের জন্ম দিলেন, ঠিক আছে? তার মানে কি হচ্ছে, জগতে সব জায়গাতেই এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম এখানে কর্তাটাই মানে মুখ্য বিষয় হয়ে গেছে। সৃষ্টিই মূল বিষয় বা মুখ্য বিষয়। আমি স্বরূপে যদি এই অহংকার, এই দ্রষ্টা, এই জ্ঞান, এই অভিজ্ঞতা, এই বোধ ধারণকারী ব্যক্তিটা
সত্তাটা যদি না থাকে, এই অস্থি যদি না থাকে, তাহলে জগৎ নাস্তিবাচক হয়ে যায়। আস্তিক আর নাস্তিক মানে কি? আস্তিকের ধর্ম মানে আর নাস্তিকের ধর্ম মানে না। কিন্তু আমরা যদি শব্দগুলোকে বিশ্লেষণ করি তাহলে ব্যাপারটা কিরকম আসে দেখো। না অস্তি, অস্তি মানে কি? যা কিছু আছে, অস্তিত্ব। অস্তিত্ব। না অস্তিত্ব মানে কি? যার অস্তিত্বের উপরে ভরসা বা বিশ্বাস নেই তাকে বলা হয় নাস্তিক। আর আস্তিক মানে হচ্ছে যে অস্তিত্বের উপর ভরসা বা বিশ্বাস রেখেছে। এখন আমরা মোটা দাগে আস্তিক বা নাস্তিক হিসেবে বলি, যে ঈশ্বরে বিশ্বাস করে সে হচ্ছে আস্তিক, আর যে বিশ্বাস করে না সে হচ্ছে নাস্তিক। কিন্তু কোনটা হওয়া সহজ? আস্তিক হওয়া সহজ না নাস্তিক হওয়া সহজ? কেন? ধর্মে দেখা যায় না, বিশ্বাস করে না, সবাই শুনি দেখি। কথা কিন্তু সঠিক বলেছ। আস্তিক মানে হচ্ছে অস্তিত্ব, যা কিছু আছে এটাকে যে দেখেছে। কজন দেখেছে? প্রশ্ন এসে যাবে। এই বিশ্বাস, এই প্রতিষ্ঠা, এই অভিজ্ঞতা, এই বোধোদয়, এই উপলব্ধি কার ঘটেছে? বেশিরভাগ নেই। ঠিক আছে, তাহলে আপাত দৃষ্টিতে যাদেরকে আমরা আস্তিক বলি তারা অ্যাকচুয়ালি আস্তিক নয়। কেন আস্তিক নয়? কারণ তারা হয়তো দেখেনি, শুধু একটা কনসেপ্ট যে আমি বিশ্বাস করি। কিন্তু বিশ্বাসটা করব কিসের উপর ভিত্তি করে? দেখে তো, অস্থির উপর তো। ওটা যে আছে ওই জ্ঞানটা তো আমার লাগবে, নাহলে আমি আস্তিক হব কি করে? এটা নামধারী আস্তিক হয়ে গেল, বস্তু তো হলো না। তার মানে ধর্মদর্শনের মূল কথা হচ্ছে, যদি আস্তিক হওয়ার উপায় খোঁজা হয় কেউ, বা কেউ যদি এই আস্তিক হতে চায়, তাহলে তার দর্শন অস্থির দর্শন, বস্তু বা সারের দর্শন হওয়া চাই। দর্শনতে বিশ্বাস চাই। হ্যাঁ, দর্শন তো হয় না, দর্শন করা যায় না, যায় না, কিন্তু এই দর্শনের খোঁজ বা চেষ্টা তো থাকা চাই। এখন এইটা আমরা ধরেই নিয়েছি যে তার পূর্ণরূপের দর্শন হয় না, কিন্তু তার খণ্ডাংশের দর্শন, সত্যের দর্শন। পূর্ণ সত্য না হতে পারে, জগতের সত্য তো দর্শন করতে পারি। কেন আমরা এই কথা বলছি? কারণ যেখানে কর্তৃ বা কর্তাই একমাত্র অস্তি জগতে, ওই যে আমরা বললাম না, দৃশ্য নির্মাণ হলো যতক্ষণ পর্যন্ত দ্রষ্টা না আসলো। তো দ্রষ্টাই, কর্তাই যদি প্রধান হয়, তাহলে কর্তাকেই তার আত্মদর্শনের মধ্য দিয়ে জগৎ দর্শন করতে হবে। সে যখন দেখছে তখন তাকে এই চিন্তা করতে হবে, এই দৃশ্যটা মানে আমারই নির্মাণ। এই যে আমারই নির্মাণ, এই বোধ, এই প্রজ্ঞা, এই জ্ঞান, এটা সাধারণের নেই। কোথা থেকে এলো এই কথা? উপনিষদের কথা, যে এটা তোমারই নির্মাণ, এই জগৎ তোমারই নির্মাণ, তুমিই জগৎকে নির্মাণ করেছো। কারো জগৎ হোস্টাইল, কারো জগৎ ফ্রেন্ডলি। কি করে হয়? একই তো জগতে সবাই থাকে। হয় এই কারণে, কারণ সে তার জগৎ ওভাবেই নির্মাণ করেছে বা অভিজ্ঞতায় নিয়েছে, সেখান থেকে জগৎ তৈরি হয়েছে। তো এই যে ব্যক্তিকেন্দ্রিক হিসেব করে জগতের বাকি সবকিছু বিকশিত হচ্ছে, এটাই জগৎ দর্শন বা আত্মদর্শনের একমাত্র খোলা পথ। আমাকে অন্ধকারে রেখে আমার বিশ্বাসও এগোবে না। বিষয়টা হচ্ছে এই জায়গাতে। তো এই আত্মদর্শন জগৎ দর্শনের পথ খোলে, এবং এই জগৎ দর্শন একসময় ঈশ্বর দর্শনের পথ খোলে। পথ একটাই আছে। তাহলে এই যে দ্রষ্টা এবং দৃশ্য, এর মধ্যে থেকে দ্রষ্টা যখন এত গুরুত্বপূর্ণ হয়, কর্তৃত্ব আর কর্তার মধ্যে থেকে যখন কর্তা এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে ভজনা শুধুমাত্র কর্তারই হতে পারে। কোন ঈশ্বরের ভজনা করব আমরা? অ্যাক্সেসিবিলিটি নেই, মানে প্রবেশযোগ্যতা নেই, তার কাছে তো পৌঁছতেই পারিনি কখনো। তাই জন্য কার ভজনা হতে পারে? কর্তৃত্বেরই ভজনা হয়, উত্তম কর্তারই ভজনা হয়। এই যে এই দ্রষ্টা যে জগৎকে তেমন ভাবে দেখতে পারলো, তাদেরকেই আমরা ভজনা করতে পারি। যে কারণে কৃষ্ণ আর রামের ভজনাই বেশি হবে। হ্যাঁ, নিরাকার ঈশ্বরের ভজনা করতেই করবো, অ্যাক্সেসিবিলিটি নেই, দর্শনের গ্রহণযোগ্যতা নেই, সেই জায়গায় পৌঁছতেই পারবো না। যেটা বললেন পিসি, ঠিক কথা। কারণ বিশ্বাস কখন হয়? যখন অনেক দেখে শুনে মনে হবে এর বাইরে আর যেতে পারছি না বাবু, এরপরে কি আছে আর জানা যায় না, তখন পূর্ণ বিশ্বাস আসে। এরপরে যে বিশ্বাসের কথা আমরা বলি, যে বিশ্বাসের বলে আমরা আস্তিক আর নাস্তিক হই, সেগুলো হচ্ছে আলগা বা ঠুনকো বিশ্বাস। বলি বিশ্বাসের কথা, কিন্তু সেই বিশ্বাস দৃঢ় নয়, প্রতিষ্ঠিত নয়,
উপরি উপরি। সেই জায়গা থেকে এই কথাগুলো বলা যাবে। তো এটা একটা খুব ভালো টেকনিক্যাল বিষয় আজকে আমরা প্রথমে শুরুতেই আলোচনা করে নিলাম কথামৃতের। আজকে পর্ব সংখ্যা হচ্ছে 138। দেখি এখানে ঠাকুর রামকৃষ্ণদেব ঠাকুর কি বলছেন। 27 অক্টোবর 1885 খ্রিস্টাব্দ। ঠাকুর নরেন্দ্র মণি প্রভৃতির সহিত কথা বলছেন। নরেন্দ্র, এর আগের দিন ডাক্তারবাবু এসেছিলেন। ডাক্তার কাল কি করে গেল? একজন ভক্ত বলছে সুতোয় মাছ গিতেছিল, সব ছিঁড়ে গেল। মানে এই কথা হচ্ছে ডাক্তারবাবু অনেক কথাতেই একমত হন, আবার অনেক কথাতে একমত হন না। হ্যাঁ, বিদ্বান ব্যক্তি, সজ্জন ব্যক্তি, পড়াশোনা জানা ব্যক্তি, ফলে পুরোপুরি একমত হতে পারেন না। কিছু পুঁথিগত কনসেপ্ট তার মধ্যে থাকে, সেসব জিনিসগুলো রয়ে গেছে, কিন্তু আবার মানে কোথাও যেন মিলের জায়গাটাও আছে। তো এই কথাতে কি একজন ভক্ত বলছেন যে সুতোয় মাছ গিতেছিল, আবার ছিঁড়েও গেল। মানে কি হচ্ছে যে মাছ তো বিঁধে ছিল, কিন্তু মাছ সুতো ছেড়ে বেরিয়ে গেছে। তার মানে সে ডাক্তারবাবু পথে আস্তে আস্তে যেন পথে আসছেন না। রামকৃষ্ণদেব ঠাকুরও কম যান না, আস্তে আস্তে বলছেন ওরে বড়শি মুখে বিঁধে আছে, ও বেশি দূর যেতে পারবে না, মোড়ে ঠিক বেশি উঠবে, মোড়ে বেশি উঠবে, আসবে তো না, তো ছিঁড়ে চলে গেছে। ও ভাবছে যে মুক্ত হয়ে গেলাম, এই বন্ধনে আটকা পড়লাম না, কিন্তু না, মুখে তো বড়শি নিয়ে নিয়েছে। বড়শিতে মাছের মুখে যদি বড়শি বেঁধে যায়, সে তো আর খাওয়া দাওয়া করতে পারবে না, তার স্বাভাবিক হবে না, সে একসময় না খেতে পেয়ে মারা যাবে, মোড়ে ভেসে উঠবে। সেই কথাটাই ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন যে বড়শি যখন একবার বেঁধে গেছে, এবার সে যতই পালিয়ে যাক, হ্যাঁ, ঠিক তাকে মরতে হবে, ভাসতে হবে। তো ঠাকুর মণির সঙ্গে, মণি মানে হচ্ছে মাস্টারমশাইয়ের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন। রামকৃষ্ণদেব বলছেন তোমায় বলছি এসব জীবের শুনতে নাই। জীবের মানে হচ্ছে অন্যান্য যারা মানে তুলনামূলকভাবে নতুন ভক্ত যারা আছে তাদের কথা বলছেন। সবাইকে বলতে নেই বা সবার শুনতে নেই। প্রকৃতি ভাবে পুরুষকে আলিঙ্গন চুম্বন করতে ইচ্ছা হয়। মানে কি এই কথার? প্রকৃতি ভাব এবং পুরুষ, এই পুরুষকে সচ্চিদানন্দ ঈশ্বর, মানে প্রকৃতিকে দেহরূপে আমি। যখনই দেহ পেয়ে যাই তখন হচ্ছে প্রকৃতি, প্রকৃতির আশ্রয়ে বা প্রকৃতির বিকাশের মধ্য দিয়ে আছি, চলছি, এরকম ভাব। আর এর ভিতর থেকে কাউকে আমরা খুঁজছি যার কোনো দেহগত রূপ নেই। দেহগত রূপ খুঁজার দরকার নেই, ঈশ্বরের দেহগত রূপ খুঁজিয়ে লাভটা কি? কারণ দেহ হয়েই তো আমরা আছি, দেহ তো আমাদের খুব কাছাকাছি, দেহ হয়েই আছি। তো এটাকে আর কি খুঁজবো? যেটাকে খুঁজবো যে দেহ না হয়েও যিনি আছেন বা যা আছে আমাদের মধ্যে। আমাদের দুটো দেহ, আমাদের প্রত্যেকের দুটো দেহ। হ্যাঁ, ও অবাক হয়ে গেছে। কি কি? একটাকে বলে স্থূল দেহ, আর একটাকে বলে সূক্ষ্ম দেহ। স্থূল দেহ মানে কি? এই যে আমরা শরীর রূপে যা আছি, এটা হচ্ছে স্থূল দেহ। আরেকটা দেহ আছে সূক্ষ্ম দেহ, মন, বুদ্ধি, অহংকার, বিচার, বিবেচনা, অভিজ্ঞতা, স্মৃতি কোথায় থাকে? এমন একটা জায়গাতে আছে, ওটাকে শরীরই ভাবে, দেহ বলা যাবে না, কিন্তু তা যেহেতু আছে ওটার নাম বলা হয়েছে সূক্ষ্ম দেহ। তাহলে আমাদের দুটো দেহ মাথায় রাখতে হবে, স্থূল দেহ আর হচ্ছে সূক্ষ্ম দেহ। স্থূল দেহকেই বলা হয় প্রকৃতি, আর যে সূক্ষ্ম দেহ তাকে বলা হয় পুরুষ। আর এই পুরুষের একেবারে এক্সট্রিম সর্বোচ্চ রূপ হচ্ছে সচ্চিদানন্দ ব্রহ্মস্বরূপ। একদম পরিষ্কার, এগুলো কিন্তু খুব জটিলতা নেই, অত গভীরে যাওয়ারও দরকার নেই, আবার এত হালকা করেও ভাবার দরকার নেই যে আমি কিছুই বুঝলাম না। ঠিক আছে? আমাদের ভিতর থেকেই, আমাদের মধ্য দিয়েই সেই সচ্চিদানন্দের স্বরূপের যাওয়ার করিডোর, করিডোর মানে কি? বারান্দা আছে, বারান্দা। এক ঘর থেকে আরেক ঘরে যাব, কি করে যাব? আমাদের মধ্যকার বারান্দাই সেখানে আছে। জ্ঞান, বুদ্ধি, অহংকার, চেতনা, এসবের মধ্য দিয়েই সেই সচ্চিদানন্দের স্বরূপের রসাস্বাদন করা সম্ভব। চ্যানেল একটাই, আর কোনো চ্যানেল নেই, অন্য কোনো পথ নেই। ইট ইজ ইটসেলফ ভিউ, মানে আমাদের মধ্যকার আমি পথ করে দেবে সেই তুমির কাছে পৌঁছানোর জন্য। জগতে দুই আছে, এক আমি আর দুই তুমি। আমি আর তুমি,
এক পুরো জগৎ তুমি হয়ে আছো, আর এক আমি হয়ে আছি, যে আবিষ্কার করেছে আমি দশটা হিসেবে নিজেকে, যে আমি যখন দেখছি তাহলে নিশ্চয়ই আমি তোমার থেকে আলাদা। এই হচ্ছে এইটুকুনো আলাদা, আর বাকি সব এক। আমিও তুমি হয়ে যায় যখন একত্ব বোধ আসে। তো এখন এই যে ঠাকুর একটা কথা বলছেন, যে তোমায় একটা কথা বলছি, প্রকৃতি ভাবে মানে কি, যখন শরীর হয়ে জন্মেছি তখন পুরুষকে মানে হচ্ছে সে সচ্চিদানন্দকে বোধ বা বুদ্ধিভিত্তিক স্তর থেকে তাকে আলিঙ্গন করা, তাকে চুম্বন করা, এই ইচ্ছাগুলো জাগে। ঠিক আছে, এই এক অন্তর্দর্শনের অনুসন্ধান। আমরা তো সব উপরি জীবন বাঁচি, বাহ্যিকভাবে লোককে দেখি, কিন্তু এই এক অন্তর্দর্শনের পথ বা কথা এখানে বলা হলো। ঠিক আছে, এবার মনীন্দ্র মাস্টারমশাই বলছেন, জগৎ মানেই নানান রকম খেলা। আপনার রোগ পর্যন্ত এই খেলারই মধ্যে। এই রোগ হয়েছে বলে কত নতুন নতুন ভক্ত আসছে, দেখুন। ভালো কথা বলেছেন মনীন্দ্রবাবু, বলে যে রোগ হয়েছে আপনার, এর মধ্য দিয়েও কত নতুন নতুন ভক্ত। ওই যে বলছে, এই চল চল চল, কোথায় যাচ্ছিস? রামকৃষ্ণদেব ঠাকুর। বলে ঠিক আছে ঠাকুর মাকুর আমি যাই না। বলে না রে, ওনার ভীষণ একটা অসুখ করেছে, আমি দেখতে যাবো। বলে চল তাহলে আমিও যাই। এমনিতে হলে হয়তো আসতো না, যেই শুনেছে অসুখ করেছে, নতুন নতুন কত ভক্ত আসছে। তো রামকৃষ্ণদেব হাসতে হাসতে বলছেন, ভূপতি বলে এই রোগ হয়েছে বলেই তো এখন বাড়ি ভাড়া করে তুমি থাকছো, শ্যাম্পু করে থাকছে না, বাড়ি ভাড়া করে। তো এটা ভূপতি বলছে। আর ডাক্তারের কি হলো? রামকৃষ্ণদেব ঠাকুর জিজ্ঞেস করছেন। মণি বলছে যে একদিকে দাস্যভাব, মানে আমি দাস তুমি প্রভু, আবার ডাক্তারবাবু বলেন মানুষের উপমা আনো কেন? মানে আমি দাস তুমি প্রভু এই ভাবটা যেমন আছে, আবার মাঝে মাঝে বলছেন যে মানুষের উপমা তুমি আনছো কেন? কারণ মানুষকে আবার মানে কি করছে, ডাক্তারবাবুর হিসেবে মানুষকে আবার ছোট করে দেখছে বা হেটা করে দেখছে, যে যখন ঈশ্বরের তুলনা হচ্ছে, যেমন আমরা একটু আগে কথা বলছিলাম, কার কথাই শেষ পর্যন্ত আমরা বললাম, ঈশ্বরকেও প্রতিষ্ঠা দিলাম না, দিলাম কাকে? কর্তাকে। কারণ কর্তার ভিতর দিয়েই তো তাকে দেখা, তাহলে কর্তাটাই গুরুত্বপূর্ণ হলো। তো এই যে কর্তা গুরুত্বপূর্ণ হলো, আমি দাস তুমি প্রভু, প্রভু তোমায় আমি দেখিনি, কিন্তু দাস হিসেবে আমি নিজেকে আবিষ্কার করেছি। এই যে দাস হিসেবে নিজেকে আবিষ্কার করতে পারলাম, এইটুকুনি সবচেয়ে বড় সত্য। প্রভুকে না দেখলেও এই জিনিসটা মিথ্যে হয়ে যায় না, ঠিক না? আবার এই মানুষের উপমা আনলে খানিকটা যেন খেপে যান মানে ডাক্তারবাবু, সেই কথাটা আবার বলছেন। তো রামকৃষ্ণদেব ঠাকুর বলছেন যে তুমি কি ভাবছো আজকে কি করবে, তুমি কি তার কাছে যাবে? মণি বা মাস্টারমশাই বলছেন যে খপর দিতে যদি হয় তবে যাব। এখানে শব্দটা হচ্ছে খপর, তখন মানে চলতি ভাষা, হ্যাঁ হ্যাঁ, ইয়ের ভাষা খপর, খপর, হ্যাঁ। তো এরকম বলছেন, তার মানে কি হচ্ছে, ওই যে ডাক্তারবাবু কাছে যে মাস্টারমশাই যেতেন সকাল সকাল, ঠাকুরের শরীর কতটা ভালো কতটা মন্দ এটা জানাতে উনি যেতেন, সেই হিসাবে যা মানে নির্দেশ হতো সেটা এসে মাস্টারমশাইকে দিতেন। তো অনেক সময় রাতের বেলা ডাক্তারবাবু আসতেন, অনেক সময় আসতেন না, তো এই জন্য নিয়ে যাওয়াটা দরকার ছিল। তো এটা বলছেন যদি খবর দেওয়ার কিছু থাকে তবেই যাব, কোনো অসুবিধা নেই। তো সেই সময়টা নরেন্দ্র আসিয়া বসিলেন। তো নরেন্দ্রর পিতা, আমরা সেই সময়টাই জানি যে ওনার পিতা পরলোক প্রাপ্তি হয়েছে। তো সংসারে খুবই অভাব অনটন, মা আছে, ভাই আছে, ভরণ পোষণ করতে হবে তাদের। নরেন্দ্র আইন পরীক্ষার জন্য প্রস্তুত হইতেছেন, ল পড়বেন। তারপর বিদ্যাসাগরের বউবাজারের যে স্কুল আছে সেখানে কয়েক মাস শিক্ষকতা করেছিলেন, সেখানে আবার সেই দ্বন্দ্বের কারণে আবার তাকে সেই স্কুল ছাড়তে হয়েছিল। তো বাড়ির একরকম একটা ব্যবস্থা করিয়া দিতে পারলে একটু নিশ্চিন্ত হইবেন, এবং এই জিনিস মাথায় রেখে নানান রকম চেষ্টা করছেন। তো ঠাকুর সমস্তই অবগত আছেন, নরেন্দ্রকে এক দৃষ্টে সস্নেহে দেখছেন, তাকেই দেখছেন। রামকৃষ্ণদেব ঠাকুর মাস্টারমশাইকে বলছেন, বলে কেশব সেনকে বলেছিলাম যদিচ্ছা লাভ। যদিচ্ছা লাভ মানে হচ্ছে যেমন ইচ্ছা তেমন লাভ। আমি যদি ইচ্ছা করি তাহলেই লাভ হবে, যদি ইচ্ছা না করি লাভ হবে না। হ্যাঁ, এই কথাটা বলছেন। তো যে বড় ঘরের ছেলে তার খাবারের জন্য ভাবনা হয় না, বড় ঘরের ছেলে খাওয়া পড়ার ভাবনা, তার তখন অন্যরকম যন্ত্রণা। ঠিক আছে, পোশাক আশাকের জ্বালা, প্রতিষ্ঠার জ্বালা, কিভাবে আরো বড় মানুষই করবে সেসবের জ্বালা।
কারণ কি মাসে মাসে মুসুহারা পায়। মুসুহারা মানে কি, ওই যে পকেট মানি যেটাকে বলে, মুসুহারা মাসে, মুসুহারা মাসে মাসে একটা মানে খরচের টাকা পায় আর কি, সহজ কথায়। বড় লোকের ছেলেদের বাড়ি থেকে খরচের টাকা দেওয়া হয়, বলে ওদের টাকা নিয়ে ভাবতে হয় না। তাহলে ওরা ছুটে ছাটে মানে এদিক ওদিক দৌড়ায় কেন, নানান বিষয়, কোথাও থিয়েটার যাচ্ছে, কোথাও বন্ধুদের নিয়ে ঘুরতে যাচ্ছে, নানান রকম বিষয়ে মন দিয়ে বসে আছে, কারণ টাকার ভাবনা তো তাদের ভাবতে হয় না। তো বলছে ঠাকুর এখানে যে নরেন্দ্রের অত উঁচু ঘর, তবু কেন এরম হয় না বলো তো? কেন এতখানি মন সমর্পণ করার পরও ঠাকুরই সব ব্যবস্থা করে দেন না? তার মানে এই যে নরেন্দ্রের যে অভাব-অনটনের জায়গাটা আছে, সেই জায়গাটার কেন যোগাযন্ত্র ভগবান করে দিচ্ছেন না? সেই কথাটা কোথাও যেন অভিমানী মন, এটা হচ্ছে অভিমানী মন, যে ঈশ্বর তোমার প্রতি এত নিবেদন আমার আছে, আমার এই বিপদের থেকে তুমি উদ্ধার করে দিতে পারো না? ভক্তের অনেক সময় এরকম অভিমানী মন হয়ে যায়। তো মাস্টার মশাই বলছেন যে আগে হবে, এখনো তো সময় যায় নাই, একটা খারাপ সময় যাচ্ছে, চেষ্টা করছে, নিশ্চয়ই মানে ভালো সময় এসে যাবে। রামকৃষ্ণদেব ঠাকুর কিন্তু ব্যাপারটা বুঝেছেন, যে কেন হয় না, কেন হয় না, কেন এত গুণী ছেলে, সেই সময় তো এত গুণী ছেলে পাওয়া যেত না, এত ভালো পড়াশোনা জানা ছেলে, তারপর তার কেন খুব ভালো চাকরি বাকরি কিছু হচ্ছে না? এই সে বিবেকানন্দ, নরেন্দ্রের কারণটা কি? কারণ চেষ্টা তো করছে বাইরে বাইরে কিছু একটা সমাধান করা যায় কিনা, আন্তরিক ইচ্ছা নেই, মন উঠে গেছে। এই কথাটা ঠাকুর বলছেন। কি বলছেন দেখো, বলছে কিন্তু একটা কথা জানবে, তীব্র বৈরাগ্য হলে মনের ভেতর ও সবের হিসেব থাকে না। উপরি উপরি চেষ্টা করছে, কিন্তু মনে তো ওটা ওটা তার চায় না, জীবন ওই জিনিস চায় না, কিন্তু আমি বাহ্যিকভাবে চেষ্টা করছি। যে অনেক সময় হয় না যে কারো চাকরি হচ্ছে না, ও হয়তো চাকরি করতেই চায় না, চেষ্টা করছে, এদিক ওদিক ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু ওর মানে আট নেই। আট নেই মানে কি, ওই কাজটা করার প্রতি তার যে মানসিক জোগাড়, যা কিছু দিয়ে সে ওই কাজটা করতে চাইবে, ভিতর থেকে সেই ইচ্ছাটা নেই। কিন্তু বাহ্যিকভাবে সে জানে জগতে চলতে গেলে একটা চাকরি থাকার দরকার, একটু টাকা পয়সা থাকার দরকার, একটু মাইনে পাওয়া দরকার। অনেকের আছে না যে পড়াশোনা অনেক চেষ্টা করে কিন্তু তেমন হয় না, আসলে চেষ্টাটা বাহ্যিক বাহ্যিক উপরি উপরি করছে, ও মন থেকে চায় না। ও মন থেকে হয়তো অন্য কিছু, হয়তো পাখি পিছনে দৌড়তে মন চায়, খোলা মাঠে খেলতে মন চায়, কি ছাদে গিয়ে ঘুরে ঘুরাতে মন চায়, কিন্তু বাড়িতে চাপ, মাস্টারমশাই আসেন সকাল বিকাল, বাবা মা আশা করে রেখেছে, একটা মাত্র ছেলে, একটা মাত্র সন্তান, ওকে তো পড়াশোনা করাতে হবে, সেসব চাপে ও সে বই নিয়ে বসে থাকে। তাকেও যদি জিজ্ঞেস করি যে কি করবি জীবনে, বলে একটাই, পড়াশোনা করব। কিন্তু ওর মন চায় না, মন অন্য কিছু চেয়ে বসে আছে। তো এই যতই চেষ্টা করুক বাহ্যিকভাবে, হ্যাঁ, তার কিন্তু সেই পরিশ্রম ফল দেয় না। ফলে সংসারের অভাব অনটন দূর করার জন্য নরেন্দ্র চেষ্টা করছে অনেক বটে, সেও চাইছে, কিন্তু তার মন অন্য কোথাও পড়ে আছে, যে কারণে সেই চেষ্টা ফল দিচ্ছে না। ঠাকুর এই কথাটা বলছেন যে তীব্র বৈরাগ্য হলে ওসবের হিসাব ফিসাব থাকে না। এই যে একটা খুব সুন্দর কথা বলছেন, বাড়ির সব বন্দোবস্ত করে দেব, তারপর সাধনা করব। তীব্র বৈরাগ্য হলে এরূপ আর মন মানতে চায় না, যে বাড়ির সব ব্যবস্থাটা করে দিয়ে, চাল ডালের ব্যবস্থা করে দিয়ে এবার আমি বৈরাগ্যে যাব। বৈরাগ্য মনের মধ্যে থাকলে সেসবের যোগান হয়ই না, ওকে দিয়ে সেই কাজ হতেই পারে না। বলে ওই যে হাসতে হাসতে বলছেন ঠাকুর, বলে গোসাই লেকচার দিয়েছিল, বলে 10,000 টাকা হলে সব খাওয়া দাওয়ার সব ব্যবস্থা হয়ে যাবে। তৎকালীন 10,000 টাকা মানে অনেক টাকা। হ্যাঁ, তখন নিশ্চিন্তে বেশ ঈশ্বরকে ডাকা যাবে, যে 10,000 টাকার আগে ব্যবস্থা করি, তখন ঈশ্বরকে ডাকতে পারবো। এরকম ভাবছি। কেশব সেনও একবার ইঙ্গিত দিয়েছিল ঠাকুরকে, বলেছিল, মহাশয়, যদি কেউ বিষয় আশয় ঠিকঠাক করে রেখে মন থেকে ভারমুক্ত হয়ে ঈশ্বর চিন্তা করে, তবেই তো তার পক্ষে আরো সহজ হয় ঈশ্বর চিন্তা করা। বাহ্যিকভাবে দেখে মনে হয় এতে কোনো দোষ নেই, কিন্তু এই ভাবনাতেই গন্ডগোল। ঠিক আছে, এই ভাবনাতেই গন্ডগোল। যে আমাদের সেই দিদি বলছিলেন না, আত্মহত্যা করতে গেছে কত কিছু জোগাড় যন্ত্র নিয়ে, ঠিক আছে, অনেকটা যেন ওই রকম। ঠিক আছে, যার জগৎ সম্পর্কে বৈরাগ্যই এসে গেছে, যে মরতে যাচ্ছে, তার আর জোগাড় যন্ত্র কিসের? কোনো জোগাড় যন্ত্রই থাকার কথা না। তো আমি বললাম, তীব্র বৈরাগ্য হলে যা হয়, ভিতরে যদি অন্তরে বৈরাগ্য এসে যায়, এটা তো কন্ট্রোল করার বিষয় না, ভিতর থেকে এসে গেছে,
তখন সংসারকে পাতকুয়ো মনে হয়। পাতকুয়ো মানে কূপ, যেন ডুবে মরে যাচ্ছে, এরকম থাকতে আর ভালো লাগছে না। আত্মীয়কে কাল সাপের মতো মনে হয়। টাকা জমাবো, বিষয় ঠিকঠাক করব, এসবের হিসাব তখন আর আসে না, ভিতর থেকে এসবের হিসাব আসে না। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু, ঈশ্বরকে ছেড়ে বিষয় চিন্তা করতে আর তখন মন চায় না। যেহেতু নরেন্দ্রের মধ্যে সেই বিষয় ভাবনাটা ছিল, পাশাপাশি ঈশ্বর ভাবনাটাও ছিল, এই দুইয়ের একটা কি ছিল, ক্ল্যাশ ছিল, ক্ল্যাশ। নিজের পরিবারের জন্য অর্থের যোগান দিতে পারেননি, কিন্তু মন্দির মঠ গড়বেন বলে টাকা ঠিক করতে, ওনার উদ্যোগেই যে বেলুর মঠ প্রতিষ্ঠা হয়েছিল, সেই সময় টাকা পেয়েছিলেন কোথায়? তার জোগাড় কিন্তু ঠিক হয়ে গেছিল। আমেরিকা গিয়ে এত কষ্টকর ক্লেশপূর্ণ জীবন, 2 পয়সা আয় নেই, বিভিন্ন জায়গাতে ধর্মসভায় বক্তব্য দেওয়া ছাড়া আর কি কাজ? আর উনি তো সেই মানে মজুরি খেটে আয় করবেন বলে আমেরিকায় যাননি। তো তারপরেও এত কষ্টকর ক্লেশের পরেও কিন্তু সেখানে ধর্ম প্রচার করে এসছেন। তো যেটা মন চেয়েছে সেসব পথ করার ক্ষেত্রে যদি বাধা এসেও যায়, ব্যক্তি সেগুলোকে ঠিক উপড়ে যায়। আর যেটা জগতের হিসাবে খুব সাংসারিক কাজ, কর্তব্যের কাজ, যদি মন না থাকে সেগুলোতেও ব্যক্তি চেষ্টা করেও সেই জিনিসটা করতে পারে না। বুঝা গেল? এখান থেকে মানে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা রামকৃষ্ণদেব ঠাকুর আবিষ্কার করেছেন। এবার উনি তো আবার একটা ইয়ার্কি করতে পছন্দ করেন, এটা বোঝানোর জন্য আবার একটা ইয়ার্কি করছেন। বলছে একটা মেয়ের স্বামীর মৃত্যুর ভারী শোক হলো, মানে স্বামী মারা গেছে, তার খুব শোক হয়েছে। আর স্বামী মারা গেলে কি করবে? শোক হলে পরে কান্নাকাটি করবে। তো সুন্দর মানে গয়নাঘাটি সব খুলে, নাকের নটটা খুলে, ঠিক আছে, আঁচলে সুন্দর করে বেঁধে নিয়ে, তখনও কিন্তু কান্নাকাটি নেই, সব বেঁধে নিয়ে কোচরে রেখে তারপরে সে কান্নাকাটি শুরু করলো, গো আমার কি হলো গো, তুমি কোথায় চলে গেলে গো, হ্যাঁ তুমি আমার কি হবে গো, এই বৈধব্য আমি কি করে নেব, ঠিক আছে। কিন্তু এমন ভাবে আশ্রে আশ্রে পড়ছে যেন কোচরের গয়নাঘাটির আবার ক্ষতি না হয়, ওগুলো যেন আবার বাঁকা হয়ে না যায়। খুব সাবধান, নটটা যেন ভেঙে না যায়। হ্যাঁ, তার মানে কি হচ্ছে, হিসেবই শোক। এই শোকটা কেমন হিসেব করে করছে, দেখাতে হয় তাই করছে, লোক দেখানো শোক, ঠিক আছে। তেমন ভক্তির ক্ষেত্র, লোকের ভক্তি যদি হিসেবই হয় তখন সে উপরি উপরি করে। আর যেই ব্যক্তির ভক্তি হিসেবই নয়, সে তখন সংসারের এই বিষয় আশয়ে কিন্তু মন রাখতে পারে না। করে ঠিক, কিন্তু পূর্ণ মনোযোগ সেখানটায় নেই। চেষ্টা হয়, হ্যাঁ, মনে মনে চায় যে এটুকু সমাধান হয়ে যাক, কিন্তু কি করে হবে ওকে দিয়ে সে সমাধান? ওর মন তো অন্যদিকে প্রতিষ্ঠিত হয়ে বসে আছে। তো এইসব কথা যখন বলছেন, উপস্থিত সকল লোকে ঠাকুরের এই মানে অসুখের দুরবস্থার কথা ভুলেও হাসাহাসি করছে, হ্যাঁ, এরকম অবস্থা। কিন্তু সামনে বসেছিল নরেন, এসব কথা শুনে যেন বাণবিদ্ধ হয়েছে এমন হয়ে কাত হয়ে শুয়ে রইলেন। বাণবিদ্ধ হয়েছে মানে কি? বাণ হচ্ছে তীর, তীর ছুঁড়ে মারলে গায়ের মধ্যে ঢুকলে কি হয়, লোকে যন্ত্রণায় যেমন কাতরায় বা বিমর্ষ হয়ে যায়, এরকম কথা তো তাকে নিয়ে হচ্ছে। তো তার মনের অবস্থা বুঝিয়ে মাস্টার মশাই তাকে স্নেহবশত বললেন, কি ব্যাপার নরেন, শুয়ে পড়লে যে? তো ওটো ওটো, ওসবে কিছু হয় না, বলে ওসব ভাবলে চলে না, মানে এইগুলো অত মানে ইসে করতে নেই। মাস্টারমশাই আর কি নরেনকে বুঝাতে চাইলেন যে অত মনে কষ্ট নিতে নেই। এসব দেখে রামকৃষ্ণ ঠাকুরও আবার হাসছেন। ইনি তো আসলে অদ্ভুত লোক ছিলেন রামকৃষ্ণদেব ঠাকুর, এত কষ্টের মধ্যে হাসাহাসি এবং মানে লোককে তার নিজের আয়নায় চেহারা দেখানোর ক্ষেত্রে মানে ভুল করতেন না। তিনি হাসতে হাসতে বলছেন, বলে যে স্ত্রী লোক বাসুরকে নিয়ে সংসার করে সেই লজ্জায় মরে অন্যান্য স্ত্রীরা পরপুরুষ নিয়ে সংসার করছে এই দেখে। একথার মানে কি? একথার মানে হচ্ছে একজন স্ত্রীলোক আছে, মহিলা আর কি, কোনো মহিলা কোনোভাবে কোনো ঘটনায় তার ভাসুরকে আর কি স্বামী বানিয়ে সংসার করছে, কিন্তু সে আবার লজ্জা পাচ্ছে অন্য স্ত্রীলোকদের দেখে যারা অন্য পরপুরুষদের নিয়ে সংসার করছে, ঠিক আছে। এটা অর্থ হচ্ছে যে মাস্টারমশাই নরেন্দ্রকে দিচ্ছে সান্ত্বনা, হ্যাঁ, সংসারের বিষয় আসে অত ভেবো না, অথচ তিনি নিজেই সংসারের দুঃখ কষ্টে জর্জরিত হয়ে আছে, সেই কথাটাই ঠাকুর এখানে
মানে বলছেন। তো যাই হোক, ইয়ার্কি ঠাট্টা অনেক হলো। এবার নিচে একজন বৈষ্ণব গান গাইছিল, ওই যে এখন তো শ্যাম্পু করে বাড়িতে আছেন, নিচতলাতে একজন বৈষ্ণব গান গাইছিল, সুন্দর গান, এবং উপর থেকে ঠাকুর শুনে খুব প্রীত হলেন। কাউকে বললেন যে তুমি গিয়ে একটু বৈষ্ণবকে কিছু পয়সা দিয়ে এসো। তো একজন ভক্ত এই শুনে দৌড়ে গেলেন। তো উপরে যখন তিনি চলে এলেন ফিরত আবার, তো মাস্টার রামকৃষ্ণদেব ঠাকুর জিজ্ঞেস করছেন যে কি দিলে, কত দিলে? তো ভক্ত বলল যে 2 পয়সা দিয়েছি। হ্যাঁ, ঠাকুরও আবার এখানে আর কি করছেন, বলে চাকরি করা পয়সা কিনা, অনেক কষ্টের রোজগার। আমি তো ভেবেছিলাম তুমি 4 আনা দিয়ে আসবে, কি সুন্দর গলায় গাইলো, হ্যাঁ, আর তুমি 2 পয়সা দিয়ে এলে। মানে চাকরি করা পয়সা, অনেক কষ্টের রোজগার, বেশি হাত থেকে গলে না, খোশ আমোদের পরিশ্রমের টাকা। খোশ আমোদের মানে কি, চাকরি করতে গেলে কাউকে না কাউকে বস, মালিক, হ্যাঁ, বাবু এরম বলতে হয়তো, তার হ্যার সঙ্গে হ্যাঁ মিলাতে হয়তো, তো খোশামদ করেই তো রোজগার হয়। তো এই জন্য বলছে খোশামদের পরিশ্রমের টাকা, এই জন্য খরচা করতে কষ্ট হয়। বলছে চাকরি করার পয়সা 2 পয়সা দিয়েছো, আমি ভাবলাম তুই 4 আনা দেবে। ঠাকুর যেদিকে বলে টাকা মাটি মাটি টাকা, তখন বলে কেন না, দানের ক্ষেত্রে মুক্তদার, মুক্ত হস্ত, দান করে লোকটা খাবার জন্য রাখতে সব দিয়ে দেবে। হ্যাঁ, ওটাই বলছে আর কি। না, ঠাকুর যেটা হচ্ছে, ঠাকুর তো কোনোদিন টাকা হাতে নেননি, ওনার মাইনে কিন্তু ওনারকে কখনো হাতে দেওয়া হয়নি। ওই যে ওই ওরম, হ্যাঁ, ওই রাসমণির ইচ্ছা। এইবার বেলা 2টো বেজে গেছে, ঠাকুর ভক্ত সঙ্গে বসে আছেন। অতুল বলে একজন ভক্ত, তার এক মুনসেফ বন্ধুকে সঙ্গে নিয়ে এসছে। শিকদার পাড়ার একজন খুব নাম করা চিত্রকর, ওই যে বলছেন না নতুন নতুন অনেক ভক্ত আসছে, তা চিত্রকর, নাম হচ্ছে বাগচি, তার হচ্ছে টাইটেল বাগচি। তো কয়েকখানি পটচিত্র, মানে নিজের হাতে আঁকা চিত্র, ঠাকুরকে ছবি উপহার দিলেন। ঠাকুর আনন্দের সহিত সেসব পট দেখছেন, মানে পটে আঁকা আর কি। সরবুজ মূর্তি দর্শন করে ভক্তদের বলছেন, দেখো তো কেমন হয়েছে, কেমন হয়েছে। আবার ভক্তদের দেখাইবার জন্য আরেকটা পট ঘরের ভিতর থেকে আনতে বললেন। সেখানে অহল্যা পাষাণীর পট, অহল্যাকে পাথর করে রাখা হয়েছিল, রাম গিয়ে তার পদস্পর্শে সেই মুক্তি দিলেন অহল্যাকে। সেই দৃশ্য দেখিয়া, রামচন্দ্রকে দেখিয়া ঠাকুরের কি আনন্দ। আর এই যে বাগচি যে ভদ্রলোক আছে, তার মেয়েদের মতো লম্বা লম্বা চুল, সেসব দেখে, আর্টিস্ট লোক তো এই জন্য লম্বা লম্বা চুল, সেসব দেখে ঠাকুর বলছেন, অনেককাল হলো দক্ষিণেশ্বর একজন সন্ন্যাসীকে দেখেছিলাম, 9 হাত লম্বা চুল সন্ন্যাসী। আর সন্ন্যাসীটি রাধে রাধে করতো, কিন্তু হলে কি হবে, কোনো ঢং নেই। ঢং মানে কি, উপরি উপরি, লোক দেখানো না, ভিতরে ভিতরে ঠিক আছে। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র গান গাইছেন, গানগুলি বৈরাগ্যপূর্ণ। কেন, ওই যে ঠাকুর বলে দিয়েছে ভিতরে অন্তরে বৈরাগ্য, ফলে মানে নরেন্দ্র সেই জিনিসটা বুঝতে পেরে যেন নিজের বৈরাগ্যের সঙ্গে মিল রেখেই আজকে গানগুলো গাইছে। যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে, সেই তো একই ব্যাপার, বৈরাগ্যেরই কথা। অন্তরে জাগিছো মা অন্তর্যামিনী, মানে আমার অন্তরে অন্তর্যামিনী জাগছে। আর যখন অন্তর্যামিনী জাগে, তখন জগতের হিসেব আর তখন কাজ করে না। এরকম মানে গান গাইছেন। আরেক দিনের কথা, 27শে অক্টোবর 1885 খ্রিস্টাব্দ, মঙ্গলবার, বেলা 5:30 বিকেল। ডাক্তার নরেন্দ্র সরকার, শ্যাম বসু, গিরিশবাবু, ডাক্তার দৌকরি, ছোট নরেন্দ্র, রাখাল, মাস্টার, অনেক ভক্তবৃন্দ সেখানে উপস্থিত। তাদের মিলন মেলাটা বেশ। ডাক্তার আসিয়া হাত দেখিলেন, ওষুধপত্রের ব্যবস্থা করলেন, কখন কি করতে হবে, কি খেতে হবে, এসব বিষয়ে পরামর্শ দিয়ে বলছেন যে আজ তবে আমি আসি, আপনি শ্যামবাবুর সঙ্গে কথা বলুন। মানে ওখানে উপস্থিত ছিলেন। তো একজন ভক্ত বলছেন, কি বলছেন ডাক্তারবাবু, এখনই উঠবেন, একটু গান শুনে যান। তো ডাক্তারবাবু উঠতে উঠতে আবার বসে পড়লেন, বলে ঠিক আছে চলো 2টো গান শুনি। তো নরেন্দ্র তখন মধুর কণ্ঠে গান গাইতেছেন। চমৎকার অপার জগৎ রচনা তোমার, শোবার আগার বিশ্ব সংসার, নিবিড় আধারে মা তোর চমকেও রূপরাশি, তাই যোগী ধ্যান করে হয়ে গিরি গুহাবাসী। মানে যোগী কেউ যদি হয়ে যায়, অন্তরে যদি যে যোগী হয়ে যায়, সে তখন আর সংসারবাসী থাকতে পারে না, তাকে পাহাড়ের গুহাবাসী হতে হয়, মন টেকে না তখন। ঠিক আছে, এই সংসারের দৃশ্যপটা তখন ভালো লাগে না, তেমনই ব্যাপার। তো মাস্টারমশাইকে ডাক্তারবাবু বলছেন যে ইট ইজ ডেঞ্জারাস টু হিম,
এই যে গান হচ্ছে, এসব গানের কিন্তু ঠাকুরের জন্য মানে ভালো নাও হতে পারে, বিপদ আপদ হতে পারে। হ্যাঁ, ডাক্তার মানুষ তো। হ্যাঁ, ডাক্তার মানুষ বলছেন। এখন কেন বলছেন এটা একটু পরে বোঝা যাবে। রামকৃষ্ণদেব মাস্টারকে জিজ্ঞেস করছেন, বলে কি বললো গো, ইংরেজিতে কি বললো? ঠিক আছে, তো ডাক্তার বলছেন যে মাস্টারমশাই বলছেন যে ডাক্তারবাবু ভয় করছেন পাশে এসব গান শুনে আপনার ভাব সমাধি না হয়ে যায়। রামকৃষ্ণ ঠাকুর একটু ভাবস্থ অবস্থার মধ্যেই ছিলেন, সেসব দেখেই হয়তো ডাক্তার বলেছেন। তিনি মৃদু প্রতিবাদ করলেন, না না, কেন এরম ভাব হবে বলো তো, কেন এরম ভাব হবে? বলতে 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 পরক্ষণে সমাধিস্থ হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ। এবং এমন সমাধিস্থ, এক ঘর লোক, শরীর স্পন্দনহীন, নয়ন স্থির, তাকিয়ে আছে অবাক, কাষ্ঠপুত্তলিকার ন্যায় উপবিষ্ট, বাহ্যশূন্য, মন বুদ্ধি অহংকার চিত্ত সমস্ত অন্তর্মুখ হয়ে গেছে, মানে ভিতরে মন ঢুকে গেছে, যেন মানুষ আর নেই, মানুষ হিসেবে আর নেই, এরকম পুত্তলিকা মানে পুতুলের মতো হয়ে গেছে। কিন্তু নরেন্দ্র তখনও গান গাইছেন, এ কি সুন্দর শোভা, কি মুখ হেরিয়ে, আজি মোর ঘরে আইল হৃদয়নাথ, প্রেম উৎস উত্থিল আজি, এরকম। তো গানের এত মানে দরদ, এত সুন্দর দরদ দিয়ে গান গাইছিলেন যে ডাক্তারবাবুর চোখ যেন মানে ভিজে আসছে এমন ভাবে, বলছেন আহা আহা কি সুন্দর। নরেন্দ্র আবার গাইছেন, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণকাম বলবো হরিনাম, নয়নে বহিবে প্রেম অশ্রুধার। অপেক্ষায় আছে, সব ব্যক্তিই চায় বৈরাগ্যে প্রতিষ্ঠিত হতে, যার মন লেগেছে বৈরাগ্যে, যার প্রীতি ঘটেছে বৈরাগ্যে, জীবনের প্রতি আসক্তি সে বেশি দিন রাখতে পারে না, সে চায় সব ছেড়ে ছেড়ে তার নিত্য পদেই মানে মন রাখবো। তো রামকৃষ্ণদেব ঠাকুর বাহ্য সংজ্ঞা জ্ঞান লাভ করেছেন, আস্তে আস্তে মানে জগতে ফিরে এলেন, গান সমাপ্ত হলো। তো সব অশুদ্ধ, সব লোক নিস্তব্ধ, দুটো কারণ, একটা হচ্ছে রামকৃষ্ণদেবের ঠাকুরের সমাধি, আর হচ্ছে নরেন্দ্রর গান। তো আর রামকৃষ্ণদেব ঠাকুরকে মানে অসুখ হওয়ার পরেও দেখা গেছে এত ঐশ্বরিক একটা জ্যোতি তার শরীর দিয়ে নির্গত হচ্ছে, এরম যেন মনে হচ্ছিল, ভক্তবৃন্দের কাছে তাই লাগছিল। ডাক্তারকে তিনি বলছেন, লজ্জা ত্যাগ করো, ঈশ্বরের নাম করবে, তাতে আবার লজ্জা কি? লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। আমি এত বড় লোক, আমি হরি হরি বলে নাচবো, লোকে কি বলবে? ওহে ডাক্তার হরি হরি বলে নেচেছে, দেখো লজ্জার কথা। এইসব ভাব, এইসব অহংকার ত্যাগ করো। ডাক্তার বলছে, আমার অত লোক ভাবনা নেই, ওইসব লোকের আমি তোয়াক্কা করি না। শ্রীরামকৃষ্ণ বলছে, হ্যাঁ, হাসতে হাসতে বলছে, হ্যাঁ তোমার ওটি খুব আছে। তার মানে কি? লোকের ভাবনা নেই, কিন্তু অহংকার, ব্যক্তির নিজের অহংকার কোথায় যাবে? হয়তো লোকের পরোয়া করছে না, কিন্তু নিজের ভিতরেই তো নিজেকে উচ্চ আসন দিয়ে বসিয়ে রেখেছে, এটাই হচ্ছে অহংকার। সেখানেই মানে গন্ডগোল হয়ে ঘটেছে। বলছে, দেখো জ্ঞান অজ্ঞানের পার হও, তবে তাকে জানতে পারা যায়। এই যে এত রকম জ্ঞান, এর নামই অজ্ঞান। জ্ঞান যখন অনেক রকম হয় তখনই সেটা অজ্ঞান হয়। একে বলে পাণ্ডিত্য, আর পাণ্ডিত্যের অহংকারও অজ্ঞান। খুব দামি কথা বলছেন এখানে, যে নানান রকম জ্ঞানী অজ্ঞান, এই কথাটাই সবচেয়ে দামি কথা। তাকে বিশেষ রূপে জানার নামই হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান সেটাই, যে যদি তাকে বিশেষভাবে জানতে বুঝতে পারলাম তবেই সেটা বিজ্ঞান, বিশেষ জ্ঞান। এছাড়া বাকি সবই অজ্ঞান। জগতে এক বিজ্ঞান আছে আর এক অজ্ঞান আছে, মাঝামাঝি কিছু নেই, জ্ঞান বলে কিছু নেই। জ্ঞান মানেই অজ্ঞান, জ্ঞানের আর অজ্ঞানের মানে সহবাস। ব্যাপারটা এমন যেন চিনি আর কিসের নুনের, চিনি নুনের শরবত বা লেবুর শরবত, ঠিক আছে? এখন শরবত বলতে কি শুধু চিনি? তা নয়। শরবত বলতে কি শুধু নুন? তা নয়। শরবত বলতে কি শুধু লেবু? তাও নয়। সব মিলিয়ে শরবত। তো যেখানে জ্ঞান থাকে সেখানে অজ্ঞানটাও থাকে। জ্ঞান অজ্ঞান মিলিয়েই তবে জ্ঞান, জগতের জ্ঞান। এই পুরোটাই হচ্ছে অজ্ঞান। আর যখন ঈশ্বরের জ্ঞান আসে তখন সেটা হয়ে যায় বিজ্ঞান। তো এই বলিয়া ঠাকুর রামকৃষ্ণদেব আবার গাইতে শুরু করলেন। কি গাইলেন? বলে, আয় মন বেড়াতে যাবি, কালী কল্প তরু মূলে, রে চারি ফল কুড়ে পাবি।
তো মনকে বলছে চল বেরিয়ে আসি। তো এই যে ঘরের যে বদ্ধ হয়ে আছিস সীমিত জ্ঞানে, সেখান থেকে চল বেরিয়ে আসি। কি পাবি? কালী কল্পতরু মূলে। কালীর যে কল্পতরু, কল্পতরু মানে হচ্ছে যেটা মানে যার কাছে প্রার্থনা করলে কিছু পাওয়া যায়, এই যা চাইবে তাই তাই পাবে। এমন করে। সেই তরু মূলে, গাছের যে মূল, সেখানেই 4টে ফল ঘুরে পাবে। ঠিক আছে, এরকম। চারটে ফল মানে বেদ। হ্যাঁ, ওই যে ফল। জ্ঞান, ভক্তি, যোগ, এসব কর্ম, ঠিক আছে, এগুলো খুঁজে পাবি। এরকম করে মানে রামকৃষ্ণদেব ঠাকুর ওই ডাক্তারবাবুকে বলছেন যে এই যে ব্যক্তি তার অহংকারে কিন্তু ব্যক্তি বন্ধনে পড়ে থাকে। সে হয়তো লোকের পরোয়া করে না, কিন্তু নিজের ভিতরে যে ঔটি বসিয়ে রেখেছে, নিজের ভিতরে যে মনটাকে অহমের স্থান দিয়ে রেখেছে, বিশেষ স্থান দিয়ে রেখেছে, সেটাই তার জ্ঞানের পথে বড় বাধা হয়ে যায়, আর বিজ্ঞান হয়ে উঠতে পারে না। তো আজকের মতো কথামৃত পাঠ এখানেই শেষ করছি আমরা। সবাইকে প্রণাম এবং নমস্কার।